Enough, Mr. Singh. Enough is enough. I cannot take this anymore. আর আমি সহ্য করতে পারছি না। আপনার মুখে ওই খড়ি নামটা আর একবার শুনলে আমার মাথাটা ফেটে যাবে। এবার আমার অসহ্য লাগছে। প্লিজ লিভ, গেট আউট ফ্রম হিয়ার। বেরিয়ে যান আপনি, এক্ষুনি আপনি এখান থেকে বেরিয়ে যান। ফাইন, এমন বদই হবে, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলুন আপনার বাড়ি কোথায়, কে কে আছে আপনার পরিবারে, কোন স্কুলে পড়েছেন, কোথায় বড় হয়েছেন আপনি? বলুন ঈশা, বলুন। কি করে আপনাকে হুবহু খড়ির মতো দেখতে, কি করে আপনি খড়ির মতনই ডিজাইন করেন, সেম। দুটো মানুষের মধ্যে কি করে এতটা মিল হতে পারে বলুন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার আর ভালো লাগছে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, লিভ। আজ আপনার এই কিছু না বলতে পারাটাই কিন্তু সত্যিটা বলে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে যে ঈশা আর খড়ি আসলে একই মানুষ। It's impossible. This is a lie. আমি খড়ি নই, আমি ঈশা। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক এখনো নেই, কোনো দিন ছিল না মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। আর আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার একমাত্র উদ্দেশ্য আপনার সাধে সিংহ রায় জুয়েলার্সকে মাটিতে মিশিয়ে দেওয়া, পথে বসানো। আর সেটা আমি করবই। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। Now leave from here. পালাও পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। কি হচ্ছে বাইরে? সবাই কোথায় পালাচ্ছে? সেদিনের ঘটনার পর জানবো যে ঈশাকে ফলো করবে আমি জানতাম, কিন্তু একবারও আমাদের কাউকে জানালো না। কুণাল বাবুকে বা আমাকে তো অন্তত জানাতে পারতো। কিন্তু আমি তো বুঝতে পারছি না রিদ্ধি হঠাৎ এরকম একটা কাজ করবে কেন। মানে তোমার কথা অনুযায়ী ঈশার গাড়িটা বিক্রমপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে রাস্তার মাঝখান থেকে গাড়িটা হঠাৎ উধাও। আর এই ঘটনাটাই আমাকে আরো বেশি শিওর করছে যে সবটাই জাম্বোর কাজ। কিন্তু দাভা ঈশাকে নিয়ে যাবেটা কোথায়? আচ্ছা, ঈশার গাড়িটা কি একেবারেই লোকেট করা যাচ্ছে না? মানে না বোঝা গেলে আমরা খোঁজটা পাবো কি করে? আর রিদ্ধিও তো এদিকে ফোন রিসিভ করছে না। এত টেনশন করার কিছু নেই, আমি দেখছি। আমি আমার ডিপার্টমেন্টে বলেছি ওই গাড়িটাকে ট্র্যাক করা হচ্ছে, কোনো ইনফরমেশন পেলেই ওরা আমাকে ফোন করবে। এ কি তুমি? আসলে মা, আমি ওনাকে ডেকে পাঠিয়েছিলাম, ওই দাভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি ভাবলাম যে উনি যদি কোনোভাবে আমাদেরকে। তো ওনাকে কেন ডাকতে গেলি কুনাল? ওনার সময়ের কত দাম। তুই ভাবলি কি করে যে উনি ওনার ইম্পর্টেন্ট কাজ ফেলে তো দাদা ভাইকে খুঁজে সময় নষ্ট করবেন? আপনি এভাবে কেন বলছেন? কিভাবে বলবো ম্যাডাম? না মানে আপনি তো এখন বিশাল বড় অফিসার, তাই না? এই বাড়িতে যে আপনার পায়ের ধুলো পড়েছে, এই তো আমাদের চরম ভাগ্যের। আপনি এখন আমার উপর রেগে আছেন শাশুমা? চুপ, একদম চুপ। ওই নামে তুমি আমায় ভুলেও কখনো ডাকবে না বনি। যেদিন ওই অবস্থায় আমাদের ছেড়ে, আমাদের পরিবারকে ছেড়ে, ছেলেকে ছেড়ে চলে গেছিলে না, সেদিন থেকে তুমি আমাকে ওই শাশুমা বলে ডাকার অধিকারটা হারিয়ে ফেলেছো। কি হচ্ছে মা? কেন সব কথা বলছো এখন? তোমাকে তো আমি বললাম যে দাভাই খুঁজে পাঠাচ্ছে না ওকে, তাই আমি ডেকে পাঠিয়েছি বনিকে। তুমি কেন বুঝতে পারছো না দাভাইকে খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট? তোমার কি মনে হয়? কি মনে হয় যে এই মেয়েটা তোকে সাহায্য করবে? কুনাল এই মেয়েটা না আদ্যপান্ত একটা স্বার্থপর মেয়ে, কিচ্ছু বোঝে না নিজেকে ছাড়া, শুধু নিজেকে ভালোবাসে, বুঝলি? আরে এই যে ম্যাডাম বন্নিশিকা, একটা কথা না ভালো করে শুনুন। আপনি কি ভেবেছিলেন আমার ছেলেকে ছেড়ে চলে যাবেন, ছেলে জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না, তাই তো? আমি কথা দিচ্ছি
আমি কথা দিচ্ছি ম্যাডাম, আমি আমার ছেলের জীবনটা আবার সুন্দর করে গুছিয়ে দেবো আর প্রমাণ করে দেবো যে আপনাকে ছাড়া আমার ছেলে সুখী থাকতে পারে। বনি, মারো, আমি সরি বলছি। আসলে অভিমান থেকে এই সমস্ত কথাবার্তা বলছে। প্লিজ কিছু। হ্যালো, বলো। ম্যাডাম, গাড়িটা ট্র্যাক করা গেছে। প্রেমনগরের কাছে গাড়িটা রাস্তার ধারেই রাখা আছে। প্রেমনগর? তুমি তাড়াতাড়ি গাড়ি রেডি করো, আমরা এক্ষুনি বেরোবো। ওকে ম্যাডাম। আমি যাবো আপনার সঙ্গে। আমিও যাবো বনি। ঋদ্ধিকে যেভাবেই হোক আজ আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবোই। এই শুনো না, বলছি কি হয়েছে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? প্লিজ আরে পালাচ্ছেন কেন সবাই? ও মাই গুডনেস, কি হচ্ছে? ওই লোকটা কোথায়? রিসেপশন কি? মিস্টার প্রেম কুমার! সেই তো আপনি এখানে। চলুন চলুন, আমাদের এখানে বেরোতে হবে, চলুন। না, সবাই পালাচ্ছে কেন? কি হয়েছে? আর সেসব আমাকে পরে বুঝিয়ে বলবো, এখন সেসবের সময় নেই। আপনি আসুন, চলুন। থ্যাংক গড অফিসার, ইউ আর হিয়ার। আই রিয়েলি নিড ইউর হেল্প। বিশ্বাস করুন, আমি এখানে যে কিভাবে ফেসে গেছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি কল্পনাতেও আনতে পারিনি যে আমি এরকম একটা সিচুয়েশনে কোনোদিন পড়তে পারি। আপনি প্লিজ একটু চুপ করুন। আপনি চুপ করুন, ইডিয়েট। আপনি কি ভেবেছেন আমি আপনাকে ভয় পাই? আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন আর আমি সেটা মুখ বুজে মেনে নেব? দ্যাট ইজ নট হ্যাপেনিং। সরুন। লিসন অফিসার, আই রিয়েলি নিড টু গেট আউট ফ্রম হিয়ার। আপনি প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আই উইল বি ফরএভার গ্রেটফুল। কিছুই বোঝে না নাকি? এটা বোঝার কি আছে? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট আই এম দ্যাট ডাউন? শুনুন, আপনার এই চালাকিগুলো আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আই রিয়েলি নো কার থেকে হেল্প নেব আর কার থেকে হেল্প নেব না। মিস্টার রিদ্ধিমান সিংহ এত বড় একটা বিজনেস না আমি নিজের বুদ্ধিতে নিজের দমে চালাই। ও ভগবান, কি করে বোঝা? কি বলেন আপনি? বললাম শাট আপ। মুখে আঙুল দিয়ে একদম বাচ্চা মেয়ের মতো দাঁড়িয়ে থাকুন এখানে। অফিসার, ওনার কথা ধরবে না। ওনার আসলে মাথা একটু গন্ডগোল আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি ঋদ্ধিমান সিংহ রায়, আমি একটা বিজনেসের কাজে ওনাকে নিয়ে এই দিকে এসেছিলাম। তারপরে মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই এই অগত্যা এই হোটেলে এসে। মিথ্যে কথা অফিসার, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। উনি মুখের ওপর আপনাকে মিথ্যে কথা বলছেন, সত্যিটা আমি বলছি। লিসেন, উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন, রীতিমতন ব্ল্যাকমেল করে। আর যখন অন্ধকার হয়ে গেছিল উনি আমার ঘরে ঢুকে। একদম চুপ। আমি সবটাই জানি আর সবটাই বুঝি, আর সবাই এখানে কে কি করতে এসছে সেটাও আমি খুব ভালো করে জানি ম্যাডাম। তাই এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। থানায় চলুন, বাকি কথা থানাতেই হবে। সরুন অফিসার, প্লিজ প্লিজ থানায় চলুন। আমিও থানায় যেতে চাই এবং সেখানে গিয়ে এই লোকটার নামে একটা অফিসিয়ালি কমপ্লেন করতে চাই। দেখুন অফিসার, আপনি কিন্তু যেটা ভাবছেন সেটা নয়, মানে বাকিদের মতো এটা বিষয়টা নয় আর কি। বললাম তো, এখানে আর একটাও কথা নয়, যা কথা হবে সব থানায় গিয়ে। বেশ হচ্ছে, একদম ঠিক হয়েছে। এবার আপনি হাড়ে হাড়ে টের পাবেন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় ঈশা চাইলে ঠিক কি কি করতে পারে। স্যার, এই প্রেম নিবাসের মালিক প্রেম কুমার দাস রেড হবে শুনেই না আগে ভাগে পালিয়েছে। রেড? রেড মানে? চলুন চলুন, গাড়িতে উঠুন, আমাদের হাতে সময় নেই, চলুন। না না না, জাস্ট মিনিট। ওরা সবাই আমাদের সাথে থানায় যাবে? মিস্টার সিংহ রায়, হোয়াটস হ্যাপেনিং? কিসের রেড ছিল এটা? কেন এখন জানতে চাইছেন কেন? আপনার তো খুব শখ আমার নামে কমপ্লেন করবেন পুলিশের কাছে, আমায় লকআপে পাঠাবেন। এখন চলুন সবাই মিলে হাত ধরে একেবারে লকআপে যাই, দেখবেন কি সুন্দর সবাই মিলে আমাদের আপ্যায়ন করবে। চলুন। ঈশা, আপনি আমাকে পরিষ্কার করে বলুন যে উনি এক্স্যাক্টলি কি কি করেছে আপনার সাথে। আপনি জানেন উনি কে? উনি আমার ঈশা। উনি ঈশা নন, উনি আমার খনি। ওনার গায়ে হাত দিলে কিন্তু হবে। Stop it! I say stop it right now! আমি আপনার ঘড়ি নই মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আমি ঈশা, ও আমার ফিয়ান্সে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।